হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল দুদিন আগের ব্লগ। দিনটা ছিল সোমবার 3 আগস্ট। সেই দিন তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। ওই ধরো প্রায় 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তার হচ্ছে গিয়ে একটাই কারণ, এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আমরা সবাই মিলে সেই দিন বর্ধমানে গিয়েছিলাম। মেদিনীপুর থেকে বর্ধমান যেতে যেহেতু অনেকটা সময় লাগে, অনেকটা সময়ের পথ ওটা, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছিলাম। যেহেতু আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল গিয়ে আমরা সোমবার দিন সকাল সকাল একদম ভোরবেলা বেরিয়ে যাব বর্ধমান যাওয়ার জন্য, তাই জন্য আগের দিন রাত্রেবেলায় আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। সাজের জিনিসও টুকটাক গুছিয়ে রেখেছিলাম, যেগুলো নাকি আমার কাজে লাগবে। বেশি কিছু তো নিইনি, জাস্ট ওয়ান ডের জন্যই আমরা যাচ্ছি। আমরা হঠাৎ করে বর্ধমান যাচ্ছি, তাও আবার ওয়ান ডের জন্য। তার হচ্ছে গিয়ে একটাই রিজন, বর্ধমানে পাপার একটা ফ্রেন্ডের মেয়ের বিয়ে আছে, তো সেটাই অ্যাটেন্ড করার জন্য আমরা যাচ্ছি বর্ধমান। বিয়ে বলে কথা, তাই জন্য আমি কিছু জুয়েলারি নিয়েছি। আর এই যে জুয়েলারিটা দেখছো, এটা ভীষণ ভারী একটা নেকলেস। এটা খুবই ভারী, পুরোটাই স্টোনের। আর কিছু কানে নিয়েছি, 3টে আমি কানে নিয়েছি, কারণ ওই নেকলেসটার সাথে আমি কোন কানেরটা পরবো না পরবো আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাই জন্য 3টে কানেরই নিয়ে নিয়েছি, যেই কানেরটা ম্যাচ করবে তো সেই কানেরটাই আমি পরবো, এটা ভেবেই নিয়ে নিয়েছিলাম। এর সাথে আমি একটা স্টোনের টুকের পাতাও নিয়ে নিয়েছি। আসলে আমি যেই ড্রেসটা পরবো বলে চুজ করেছি, সেই ড্রেসটার সাথে না এই স্টোনের টুকটাই বেশ মানায়, তাই জন্য এই টুকের পাতাটাও আমি নিয়ে নিয়েছি একটা। ভোর ভোর তো রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য, একদম ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের বাসের টাইম ছিল 5:30। বর্ধমান যাওয়ার জন্য যে বাসে আমরা যাব, সেই বাসের টাইমটা ছিল 5:30টার সময়। আর আমাদের ওখান থেকে না বকুলতলা পর্যন্ত তোমাকে হয় টোটো, বাস, বাইক এই সমস্ত কিছুতে করে আসতে হবে, তারপরে তুমি বকুলতলা থেকে ডাইরেক্ট বর্ধমান বাস পাবে। যেহেতু আমাদের বাসের টাইম ছিল 5:30টায়, তাই জন্য আমরা 5টায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো বকুলতলাতে এসে 5-10 মিনিট ওয়েট করার পরেই বাসটা চলে আসে। আর আরামবাগে গিয়ে আমি তো 1 কাপ চা খেয়েছিলাম। আমরা তো সবাই জানি যে বর্ধমানে প্রচণ্ড পরিমাণে ধান চাষ হয়। আর বর্ধমান যাওয়ার পথে আমার সবথেকে বেস্ট পার্ট এটাই লাগে যে তুমি শুধু মাঠের পর মাঠ, পর পর রাইস মিলই দেখতে পাবে। আমার এটা দেখতে বেশ ভালো লাগে। বর্ধমান তো আমরা পৌঁছেই গেছি। বর্ধমান তেলিপুকুরে আমরা নামার পর সেখান থেকে টোটো ধরে নিই বাবার দোকানে যাওয়ার জন্য। আর আমার পাপার দোকানে যাওয়ার পথে না এই সর্বমঙ্গলার মন্দিরটাও পড়ে। তোমরা যারা বর্ধমানে থাকো তারা তো জানবেই যে সর্বমঙ্গলার মন্দিরটা কোথায়। আমি ঠিক জানি না জায়গার নামটা, অতটাও আমি জানি না। বেশ কয়েক বছর আগে আমি এসেছিলাম, প্রায় ধরো 17-18 বছর আগে আমি বর্ধমানে এসেছিলাম, সেখানে ছিলাম। তারপরে কোনো একটা কারণে আমরা আবার দেশের বাড়িতে শিফট হয়ে যাই। বর্ধমান পৌঁছতে তো আমাদের প্রায় 9:30-10টা বেজেই গিয়েছিলো। আর তখন আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্য দোকানে গিয়ে একদম ডালপুরি আর আলুর একটা সবজি দিয়ে খেয়ে নিয়েছিলাম। অনেক দিন পর না ডালপুরি খেলাম। আমার এই সমস্ত ডালপুরি বা লুচি আমি একদমই খাই না, কিন্তু ডালপুরিটা আমার খেতে ভালো লাগে, তেলের জিনিস বলে, তাই জন্য খুব একটা খাওয়া হয় না। এটা হচ্ছে গিয়ে বিয়ের কার্ড, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই বিয়ের কার্ডটা। বিয়ের কার্ডটাতে ইংলিশেও লেখা আছে, আবার বাংলাতেও লেখা আছে। এখন তো ইংলিশ বাংলা দুটোতেই লেখা থাকে। বিয়ের কার্ডটা বেশ সুন্দর বানিয়েছে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।